মেহেদি অনুষ্ঠানের প্রিয় খাবার বিরিয়ানি ও নলার ঝোল কিভাবে রান্না করি, কি কি মশলা ব্যবহার করি, কি কি উপকরণ থাকছে, সব মিলিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। 150 গ্রাম জিরা, 200 গ্রাম পাস্তা বাদাম, 300 গ্রাম ছোলা বাদাম, 400 গ্রাম আদা, 400 গ্রাম রসুন। ঝুলের মধ্যে আর বিরিয়ানির মধ্যে কতটুক দিতে হবে দেওয়ার সময় বলে দেব। একটা ডাকনার উপর গরম মশলা গরম করে পাউডার করার জন্য দিয়ে দিয়েছি 50 গ্রাম এলাচ, 50 গ্রাম দারুচিনি, 40 গ্রাম যকৃৎ, 3টা জায়ফল, 5-6টা তেজপাতা, 10 গ্রাম চিকন জিরা, 10 গ্রাম গোলমরিচ। ভালো করে পাউডার করে নিতে হবে। ছোট্ট একটা ডেগের মধ্যে নলা দিয়ে দিচ্ছি ঝুলের জন্য। চর্বি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 কেজি মুসুর ডাল। পেঁয়াজ দিচ্ছি 1.5 কেজি পরিমাণ। এইবার বিরিয়ানির জন্য একটা মনি ডেগের মধ্যে 20 কেজি মাংস দিয়ে দিচ্ছি। 3 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি 1 কেজি। বিরিয়ানি আর নলা ঝুলের মধ্যে 10-12টা করে তেজপাতা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মাংসের মধ্যে 10 গ্রাম কাবাব চিনি দিয়ে দিচ্ছি। 200 গ্রাম টকালু বকরা, 30 গ্রাম লবঙ্গ, বিরিয়ানির মধ্যে 20 গ্রাম, ঝুলের মধ্যে 10 গ্রাম। বিরিয়ানির মধ্যে 300 গ্রাম রসুন বাটা দিয়ে দিয়েছি, 100 গ্রাম দিয়েছি ঝুলের মধ্যে। আদা বাটা দিয়ে দিচ্ছি 300 গ্রাম, ঝুলের মধ্যে দিচ্ছি 100 গ্রাম। চিকন জিরা বাটা দিয়ে দিচ্ছি 100 গ্রাম, ঝুলের মধ্যে দিচ্ছি 50 গ্রাম। পাস্তা বাদাম দিয়ে দিচ্ছি 150 গ্রাম, ঝুলের মধ্যে দিব 50 গ্রাম। 200 গ্রাম ছোলা বাদাম বাটা দিয়ে দিচ্ছি, ঝুলের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম। ঝুলের মধ্যে কিন্তু টমেটো দিয়েছিলাম 1 কেজি 500 গ্রাম। বিরিয়ানি হবে লাল মরিচ আর হলুদের গুঁড়া ছাড়াই, তাই আমি ঝুলের ডেকের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। বিরিয়ানির মধ্যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 100 গ্রাম, ঝুলের মধ্যে দিচ্ছি 50 গ্রাম। ঝুলের মধ্যে লাল মরিচের গুঁড়া দিচ্ছি 200 গ্রাম। D1 ঘি দিয়ে দিচ্ছি 1 কেজি। এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করে আসতেছি, মোটামুটি ভালো। লবণ দিয়ে দিচ্ছি 800 গ্রাম। ঝুলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এইবার দিয়ে দিচ্ছি 2 প্যাকেট বিরিয়ানি মশলা। 8 গ্রামের মতো দিয়ে দিচ্ছি শাহি জিরা। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কেজি। টক দই দিয়ে দিচ্ছি 1 কেজি। সয়াবিন তেল 500 গ্রাম। গরম মশলা পাউডার দেব মাংস সিদ্ধ হয়ে উঠলে। বিরিয়ানির মধ্যে আনারস দিলে অনেক মজা হয়, তাই আমরা 2টা পাকা আনারস পরিষ্কার করার পর কুচি কুচি করে একদম মাংসের সাথে দিয়ে দিয়েছি। ভিডিওটা ধারণ করতে পারি নাই, দুঃখিত। ঝুলের ডেগের মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো সরিষার তেল। 2টা চুলার মধ্যে 2টা ডেক বসাইছি, একটা হচ্ছে যে নলার ঝুলের ডেক আর একটা হচ্ছে যে বিরিয়ানির ডেক। নলার ঝুলের সাথে যতগুলা মশলা দেওয়া গেছে, টমেটো, পেঁয়াজ, মুসুর ডাল সহ অন্য মশলা ভালো করে যতক্ষণ না মিশে ততক্ষণ চুলার উপর রাখতে হবে, ভালো করে আগুন দিতে হবে। বিরিয়ানির মাংস সিদ্ধ করতে হবে, কাঁচামরিচ যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত। যদি বা বেশি সিদ্ধ করি তাহলে দমের মধ্যে থাকবে, ভাতের সাথে মাংস মিশে যাবে, তাই আমরা হাফ সিদ্ধ করব। ঝুলের ডেগের মধ্যে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। বিরিয়ানির মাংস হাফ সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে কাঁচামরিচও মিশে গেছে। এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। পরিমাণ মতো করে নলার ঝুলের মধ্যেও দিয়ে দিলাম। আমার এই মগটা হচ্ছে যে 2 কেজি বরাবর। এই মগ দিয়ে 20 কেজি চাউল, 20 কেজি মাংসের জন্য 16 মগ পানি দিব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাটারি বুক চাউল দিয়ে দিচ্ছি 20 কেজি। ভালো করে নাড়াচাড়া করে হাফ সিদ্ধ করে নিতে হবে। আব্বাস কিন্তু আমার সাথে সব সময় কাজ করে, আমার হাতের কাজ কেড়ে নেয়, আমাকে কষ্ট কম দেয়। এরকম একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তার জন্য দোয়া ও শুভকামনা রইল, দোয়া করবেন সবাই আমাদের জন্য। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন দমে দেব। দমের মধ্যে কয়লা দেওয়ার আগে সবকিছু ঠিক আছে কিনা একটু চেক করে দেখতে হবে, তারপর কয়লা দিতে হবে। কয়লা দেওয়ার পর 20-25 মিনিটের জন্য রেখে দিতে হবে। আলহামদুলিল্লাহ, দেখেন 25 মিনিট পর কি সুন্দর একটা বিরিয়ানির কালার আসছে। এই বিরিয়ানিতে কিসমিস আর ধনিয়া পাতা না দিলেও কোনো সমস্যা নাই, তারপরও সুন্দরের জন্য একটু দিলাম। এই বিরিয়ানি পাক করতে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা জানাবেন। আর আপনারা যদি আমার কাছ থেকে কোনো কিছু শিখতে চান, মেইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। নলার ঝুলের কালারটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।